অধিকার প্রয়োগ করতে না পারে সেই দিকে দেশকে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে আমরা ঐক্যমত কমিশনের মিটিংয়েও বলেছি, আমাদেরকে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য আন্দোলন করতে হচ্ছে। অথচ ইউনূস সাহেবের অঙ্গীকার ছিল উনি মৌলিক সংস্কার করে আইনি ভিত্তি দিবেন। কাজেই আমরা বলতে চাই, ইউনূস সাহেব, অনেকেই বলেন ইউনূস সাহেব একটি রাজনৈতিক দলের পকেটে ঢুকে গেছে। আমরা এ কথা বিশ্বাস করতে চাই না ইউনূস সাহেব কোনো রাজনৈতিক দলের পকেটে ঢুকছে। তবে এটা আমরা বিশ্বাস করি ইউনূস সাহেবের আশেপাশে যারা আছেন অনেকেই এই ষড়যন্ত্রের সাথে জড়িত, অনেকেই একটি দলের পকেটস্থ হয়ে এই দেশকে আবার বিপদগামী করার ষড়যন্ত্রে লিপ্ত। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলাদেশের মাটিতে আওয়ামী স্টাইলের কোন নির্বাচন আর হতে দেওয়া হবে না। বাংলাদেশের মাটিতে আমাদের কর্মসূচি দেখেন, কেউ কেউ বলছেন, অনেকেই কোন নেতা বলছেন অনেকেই রাস্তায় মিছিল করতেছে। আমি সেই বন্ধুদেরকে বলতে চাই, আপনি তো ছিলেন বিদেশে, আরাম আয়েশে, বাংলো বাড়িতে, কাজে এটা গোটা দুনিয়ার মানুষই জানে, গোটা দুনিয়ার মানুষ এটাও জানে রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, জীবন দেওয়ার মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী সরকারকে বিদায় করেছি। আগামী দিনে আমরা এই দাবি আদায়ের মধ্য দিয়ে বিশ্বের সারা নির্বাচনের পরিবেশ আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ।